ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের মসনদে বসেছে বিজেপি। তৃণমূলের ভরাডুবির পর থেকে একের পর এক নেতাদের বিরুদ্ধে উঠে আসছে দুর্নীতি সহ নানান অভিযোগ। আর সমস্ত বিক্ষোভে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা নেত্রীদের দিকে ধেয়ে আসছে ডিম। অভিযুক্তদের পাকড়াও করার পরই উত্তেজিত জনতা চোর চোর বলে স্লোগান আর ডিম ছুটছে। এই ছবি কার্যত রাজ্যের সর্বত্র দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে সব থেকে বেশি চাপের মুখে পড়েছে পুলিশ, কেননা এই অভিযুক্ত তৃণমূল নেতাদের সুরক্ষিতভাবে নিয়ে যাওয়ার দায়িত্ব বর্তেছে পুলিশের ওপরে। যেখানেই তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে সেখানেই তাদেরকে ডিম ছোড়া চলছে। দীর্ঘদিনের জমে থাকা অভিযোগ, বঞ্চনার অনুভূতি আর প্রশ্নের উত্তর না পাওয়ার হতাশা যখন একসঙ্গে মিশে যায়, তখন সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে পড়তে সময় লাগে না। আর সেই ক্ষোভের নাটকীয় বহিঃপ্রকাশ দেখা গেল এক পঞ্চায়েত অফিস চত্বরে। বিক্ষোভ, স্লোগান, উত্তেজনা, মুহূর্তের মধ্যে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। বিক্ষোভের চাপে পড়ে পঞ্চায়েতের প্রধান হাত জোর করে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতেও দেখা যায়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এক ঝলকে দেখুন সেই ভিডিও। হাওড়ার পাঁচলা ব্লকের জুজার সাহা গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা গায়নের বিরুদ্ধে স্বজন পোষণ এবং সরকারি উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। বুধবার পঞ্চায়েত অফিস ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসী। অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম চলছে এবং সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষা করা হচ্ছে। সেই ক্ষোভ থেকেই এদিন পঞ্চায়েত অফিসের সামনে জড়ো হন বহু মানুষ। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতার একাংশ পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়নকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন বলে অভিযোগ। ঘটনাস্থলে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এদিকে প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অন্যদিকে ক্ষুব্ধ গ্রামবাসীদের প্রতিবাদ, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় দেখা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পাঁচলা থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে পঞ্চায়েত প্রধানকে নিরাপদে সেখান থেকে উদ্ধার করে পাঁচলা থানার পুলিশ নিয়ে যায়। এক বিজেপি কর্মী ভিডিও করে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। আজকে জুয়েশ্বর অঞ্চলের প্রধান সম্মানীয় মন্দিরা গায়ন মহাশয়, আমরা সকলে চেনেন মন্দিরাকে। আমাদের একজন উনি জনপ্রতিনিধি, কিন্তু জনপ্রতিনিধি হয়ে যত না কাজ করেছেন তার বেশি ওনার উদ্ধত্ত অহংকার আজকে ওনার এই পরিস্থিতি করেছে। দেখুন, আজকে এই পরিস্থিতি ওনাকে এখানকার স্থানীয় লোকেরা যাদের ওপরে দীর্ঘদিন অন্যায় অত্যাচার হয়েছে তারা ওনার ওপরে করেছে, ওনাকে ব্যাপক হারে মেরেছে। আমরা বিজেপি কার্যকর্তারা আসার পরে ওনাকে উদ্ধার করে পঞ্চায়েত অফিসের ভেতরে আটকে রেখেছি। পুলিশ প্রশাসন এই মুহূর্তে এনাকে উদ্ধার করে নিয়ে যাবে। এত পরিমাণে ক্রাউড, সামান্য ফোর্স এনাকে উদ্ধার করা খুবই টাফ। সেই জন্য সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পাঁচলা থানার আয়ত্তে আছেন তাদের ডাকা হয়েছে, ওনাকে উদ্ধার করা হবে। আজকে ভিডিওটা সাধারণত আমি করছি যে মন্দিরা গায়নের কি পরিণতি হলো সেটা দেখানোর জন্য নয়। যারা বিজেপির আজকে ক্ষমতায় এসছেন, যারা আজকে বিজেপির পদ হোল্ড করছেন বা বিভিন্ন আগামী দিনে বিভিন্ন প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ বিভিন্ন পদে আপনারা যাবেন, ভিডিওটা তাদের উদ্দেশ্যে। তাদের একটা কথা বলতে চাই, ক্ষমতা 12 মাস থাকবে না। তাই ক্ষমতার অলিন্দে থেকে এই নরপিচাসের মতো অত্যাচার মানুষের উপরে করতে যাবেন না। কারণ 12 মাস যখন ক্ষমতা থেকে আপনি বেরিয়ে যাবেন তখন আপনারও এই পরিণতি হতে পারে। তাই আমার ভারতীয় জনতা পার্টির সকল কর্মীর কাছে অনুরোধ, সকল নেতাদের কাছে অনুরোধ, আমি একজন ছোটো কার্যকর্তা হয়ে, মানুষকে মানুষ ভাবতে শিখুন, মানুষকে তার পরিষেবা দিন। উদ্ধত্ত অহংকার মানুষের পতনের কারণ।
বিক্ষোভের চাপে পড়ে পঞ্চায়েত প্রধান মন্দিরা গায়েনকে হাতজোড় করে সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতেও দেখা যায় বলে অভিযোগ। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ঘটনার জেরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চর্চা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগেও এই ঘটনার সামনে এসেছে হুগলির হরিপাল বিধানসভার অন্তর্গত জেজুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সদস্যা কেয়া কোলে এবং তার স্বামী অশোক কোলে দীর্ঘদিন ধরেই এলাকায় পরিচিত তৃণমূল মুখ হিসেবে পরিচিত। স্থানীয়দের একাংশের অভিযোগ, পঞ্চায়েত সদস্যের স্বামী হওয়ার সুবাদে এলাকায় যথেষ্ট প্রভাব খাটাতেন অশোক কোলে। তার বিরুদ্ধে বিভিন্ন সময় হুমকি দেওয়া, দাদাগিরি করা এবং তোলাবাজির অভিযোগও ছিল বলে দাবি বাসিন্দাদের। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ অশোক কোলেকে প্রকাশ্যে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপরে প্রভাব খাটিয়ে চলার প্রতিবাদে এই ক্ষোভের বিস্ফোরণ। পরিস্থিতির জেরে তাকে সকলের সামনে কান ধরে ওঠবোস করতে দেখা যায়। সেই সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে নিজের বিভিন্ন আচরণের জন্য ভুল স্বীকার করে ক্ষমাও চান তিনি। শুধু অশোক কোলে নন, পঞ্চায়েত সদস্য কেয়া কোলেকেও প্রকাশ্যে হাত জোড় করে স্থানীয়দের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। অভিযোগ, ভোটের আগে দেওয়া কিছু মন্তব্য এবং আচরণের জন্যই মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। সেই কারণেই তিনি সকলের সামনে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে এমনটাই জানা গিয়েছে। বিজেপি কর্মী স্বপন পাল কি বলছেন শুনুন। জেজুর গ্রাম পঞ্চায়েতের সদস্যকে ভরা রাস্তায় হাত ধরে করে ক্ষমা চাইতে দেখা গেল এবং তার স্বামীকে কান ধরে উদ্বোস করতে দেখা গেল, কি বলবেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের যে অন্যায় অবিচার, যে ভ্রষ্টাচার করেছে, তার ফলে মানুষের মধ্যে এত জনরোষ সৃষ্টি হয়েছে, মানুষের মধ্যে এত ক্ষোভ সৃষ্টি হয়েছে। আজকে সেই ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। কখনো ডিম ছুঁড়ে মারছে, কখনো তাদেরকে গালিগালাজ করছে, তাদেরকে কান ধরে উদ্বাস করাচ্ছে। হরিপালে যেটা দেখছি, তার স্বামীকে যে কান ধরে উদ্বাস করানো হচ্ছে, জনগণ এগুলো করছে। এটা জনরোষের শিকার কেন হচ্ছে? কারণ তারা দিনের পর দিনগুলো এই অন্যায় অবিচার ভ্রষ্টাচার এই কাজগুলো কিন্তু করেছে। গরিব মানুষ যে ঘর পাওয়ার কথা ছিল তাদেরকে ঘর দেওয়া হয়নি। যে কাটমানি দিয়েছে, যে কমিশন দিয়েছে, তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত সদস্যদের টাকা দিতে পেরেছে, কমিশন দিতে পেরেছে, তারা পেয়েছে। আজকে 100 দিনের কাজের প্রকল্প দুর্নীতি করেছে তারা। যারা কাজ মানে টাকা পাওয়া কাজে যোগ্য তাদেরকে না দিয়ে বড় লোককে দিয়ে দেওয়া হচ্ছে। পঞ্চায়েত সদস্য তার স্বামীকে দিয়েছে বা পঞ্চায়েত। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।